অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করলাম, ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে হারাইতে পারে আমি আমার মাথায় 50টা ডিম ভাঙবো। শুধু ডিম ভাঙবই না, ডিম ভাঙ্গা পুরা শরীরে লাগাই দিব একদম। আরে বাংলাদেশি ডিম কিনতে তো পয়সা লাগবে আর ভারত থেকেই কিনতে হবে, অত খরচা করার কি আছে। রাতে যেটা ফেলে দিস ওটাকেই সারা গায়ে মেখে নিস, পুরো ফুল ফ্রিতে হয়ে যাবে, কোনো পয়সা লাগবে না। মানে আমি চ্যালেঞ্জ করলাম ভাই, চ্যালেঞ্জ নাম্বার 4। আমি এর আগে বলছিলাম, চ্যালেঞ্জ করছিলাম দুধ দিয়ে গোসল করবো, করছি, মাথা নেড়া করবো, করছি, ভিক্ষা করবো, করছি। অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষ আর বাংলাদেশ দুটোই ভিক্ষা করতে খুব ভালোবাসে, এই জন্য ভারতের সঙ্গে কোনো চ্যালেঞ্জ নিলে তারা প্রথমেই বলে আমরা ভিক্ষা করব, আমরা দুধ দিয়ে গোসল করব, এইসব বলে। সহজ পন্থা, কোনো কঠিন কিছু বলতে পারে না, কারণ বাংলাদেশের মানুষ তো কুড়ে আর আমাদের ভারতের মানুষ কর্মঠ, কাজে বিশ্বাসী আমরা। এবং চ্যালেঞ্জ নাম্বার 4, এবং আমি বিশ্বাস করি চ্যালেঞ্জ নাম্বার 4-এ আমি জিতে যাব। আরে এবার তো তোরা হেরে গেছিস, তাহলে এক কাজ কর, চুনকালি মুখে মেখে সারা বাংলাদেশটা একটু ঘুরে আয় আর বল আমি হেরে গেছি ভারতের সঙ্গে চ্যালেঞ্জ করে, ভারতকে নিজের বাপ পাতালাম, এটা বল। মানে আমার মাথায় ডিম ভাঙ্গার প্রয়োজন হবে না, কারণ ইন্ডিয়ার মতো দল কখনো নিউজিল্যান্ডকে হারাতে পারবে না। আচ্ছা পারবে না তাই তো, কিন্তু আমরা তো করে দেখালাম, এবার বল তুই কি করবি? যে চ্যালেঞ্জগুলো করেছিস উঠবস করার, ডিম ভাঙার, সে চ্যালেঞ্জগুলো কবে রাখছিস বল। যদি হারাতে পারে আমি চ্যালেঞ্জ করলাম ভাই, আমার মাথায় আমি 50টা ডিম ভাঙবো। চ্যালেঞ্জে যখন হেরে গেছিস তাড়াতাড়ি মাথায় ডিমটা ভেঙে ফেল, যত তাড়াতাড়ি হয়, আর ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দে, যাতে তাড়াতাড়ি আমরা দেখে একটু মজা নিতে পারি। কারণ হেরে গেছিস, হেরে যাওয়ার পরে ডিম ভাঙা দেখতে খুব ভালো লাগবে। আর পচা ডিম ভাঙিস যেন, ঠিক আছে? ভালো ডিমটা রেখে দিস, পরে রান্না করে খেতে পারবি, কারণ তোরা তো আবার চেয়ে চিনতে খাস, ভারতের কাছ থেকে চেয়ে চিনতে খেতে হবে, তাই জন্য রেখে দিস পরের জন্য। কিন্তু এই নিউজিল্যান্ড পাকিস্তানকে হারায়, বাংলাদেশকে হারায়, তারা ইন্ডিয়ার মতো দলকে গনে না, গনায় ধরে না। তোদের নতুন ভাব নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত বুঝিয়ে দিল পৃথিবীর কোনো টিমকে ভারত ট্যাকে গোজে না, সমস্ত টিমকে ভারত বিট করার মতো ক্ষমতা রয়েছে, জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে, জাস্ট তুড়ি মেরে। নেক্সট টাইম ভারতের সঙ্গে কখনো চ্যালেঞ্জ করতে আসবি না, বুঝলি? আর এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আমি আবারও চ্যালেঞ্জ করলাম, কারণ আমি জানি টিম নিউজিল্যান্ড কতটা শক্তিশালী, কতটা স্ট্রং। আর আপনি যদি ডিম ভাঙেন, 50টা ডিম যা মাথায় ভাঙ্গার যে চ্যালেঞ্জটা নিলাম, এই চ্যালেঞ্জটা নিতে গেলে ভাই 1000 টাকা আমার যাবে, 1000 টাকা। আরে বাংলাদেশি তোরা 1000 টাকা দিয়ে ডিম কিনে সেটাকে মাথায় ভাঙবি, আর আমাদের ভারতীয়দের সেটাকে বিশ্বাস করতে হবে। তোরা এমনিতেই চেয়ে চিনতে ভারতেরটা খেয়ে খেয়ে বড় হয়েছিস, আবার তোরা 1000 টাকার ডিম কিনে মাথায় ভাঙবি, ওই তো পচা ডিম এনে মাথায় ভাঙবি ফ্রিতে, কোনো পয়সা লাগবে না। আমার বিশ্বাস ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারাতে পারবে না, আর আমার 1000 টাকার ডিমও ভাঙতে হবে না। ডিম শুধু মাথায় ভাঙবই না, পুরা শরীরে লাগাই দিব ডিম। না তোরা ভারতের সঙ্গে ক্রিকেটে জিততে পারবি, না তোরা 1000 টাকা দিয়ে ডিম কিনে সেটাকে গায়ে মেখে ঘুরতে পারবি, কোনো কিছুরই তোদের যোগ্যতা নেই। এক কাজ কর, পচা ডিম এনে সেটাকে গায়ে মেখে আতর হিসাবে ব্যবহার কর, আর সারা বাংলাদেশে ঘুরে বেড়া, আর বাংলাদেশে বল ভারত হচ্ছে আমার আব্বা। অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ দিলাম, ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে ফাইনালে হারাইতে পারে আমি 297 বার পাবলিক প্লেসে কানা ধরে উঠবস করবো, একদম জনগণের সামনে, রাস্তা ভর্তি জনগণের সামনে আমি কানা ধরে উঠবস করবো। আমি চ্যালেঞ্জ দিলাম ভাই। হ্যাঁ, যখন গো হারান হেরে গেছিস তাহলে 297 বার কান ধরে গুনে গুনে উঠবস কর, আর সেটাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দে, সেটা আমরা গোটা ভারতবর্ষকে দেখাবো। ভারতের সঙ্গে যদি চ্যালেঞ্জ নেয় কোনো দেশ, তার পরিণতি কি হতে পারে জাস্ট একটা ঝলক দেখাবো, তাড়াতাড়ি করে ফেল। অবশেষে নিউজিল্যান্ডকে হারিয়ে 2025 চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন দল হয়ে গেল শক্তিশালী ইন্ডিয়া। চ্যাম্পিয়ন ভাই, চ্যাম্পিয়ন। হ্যাঁ রে, আমরা চ্যাম্পিয়ন ছিলাম, আছি আর থাকবো বিগত দিনেও। এক কাজ করিস, তোরা যেরকম প্রত্যেকটা ম্যাচের সময় নিজেদের আব্বা পাল্টাস, আর ভারতবর্ষকে একবার আব্বা করে দেখবি জিন্দেগিতে আব্বা চেঞ্জ করতে হবে না, কারণ আমরা এমন কোনো ম্যাচ নেই যে জিতবো না। আমরা হচ্ছি আনবিটেড, আমরা হচ্ছি অপরাজেয়, আমরা জিতবই। ভারতের দ্বারা ইম্পসিবল বলতে কিচ্ছু নেই। চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন দল হয়ে গেল ইন্ডিয়া, আনবিটেন, একটা ম্যাচও হারে না এই পর্যন্ত, এবং শেষ পর্যন্ত প্রথম ম্যাচ থেকে জয় শুরু করিয়া লাস্ট পর্যন্ত জয় করেই চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন হইয়া ঘরে ফিরল টিম ইন্ডিয়া। ভারতকে যদি আব্বা পাতাতিস, গর্ব তোদেরও হতো, অহংকার তোদেরও হতো, এরকম লজ্জায় মাথা নিচু করতে হতো না। অবশেষে আগামীকাল ইন্ডিয়ার মানুষের কান্নার আওয়াজ শোনা যাবে। আগামীকাল নিউজিল্যান্ডের সাথে যদি টিম ইন্ডিয়া হেরে যায় চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে, তাহলে ইন্ডিয়াতে কান্নার আওয়াজ শোনা যাবে। ইন্ডিয়া কি তার মানে কোনো শক্তিশালী দল না? ইন্ডিয়া কি তেমন কোনো স্ট্রং টিম না বর্তমানে? এরা খালি পিজের কন্ডিশন আর এরা টাকা টুকা খাওয়ায় বাটফারি করে দুর্নীতি করে এরা খালি চ্যাম্পিয়ন হয়, ভালো জায়গা যায়। তুমি ইন্ডিয়ার উপরে দোষারোপ করতেছো যে এরা 100% আর বাটফার।
আরে বাংলাদেশি চোর বাটপাত তো তোরা, তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে গণভবন। তোর নিজেদের দেশের সম্পদ যেভাবে চুরি করেছিস গোটা পৃথিবীর মানুষ দেখেছে, তোরা হচ্ছিস পৃথিবীর নাম্বার 1 চোর। না 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 না, তোরা চোর না, চোররা তো রাতে চুরি করতে বেরোয়, আর তোরা দিনে দুপুরে ডাকাতি করেছিস, তোরা হচ্ছিস ডাকাত। আর আমাদের ভারতকে দেখেছিস কত মহান একটা দেশ, তোদেরকে ফ্রিতে আমরা সব কিছু দান করি, 10টা রেল ইঞ্জিন গিফট করলাম ফ্রিতে ভ্যাকসিন দিলাম, তোদের সব কিছু আমরা ফ্রিতে দিই, দান করি। আর তোদের দেশের এই স্বাধীনতাটাও না, যেটা বড় বড় বুলি আওড়াচ্ছিস, ওটাও আমরা ফ্রিতে তোদেরকে দান করেছি। তাহলে ভাব আমরা কত মহান। এরা বাটপারি করে মানে ওই যে কি করিয়া মানে চিটিং করিয়া উইকেট দিতে, মানে ওই যে ম্যাচের আগের দিন বাংলাদেশ উইকেট দেখতে পারে না, এরা উইকেট বুঝে লাগে, উইকেট বুঝা সেন্টারে করে ওরা প্র্যাকটিস করে, এটা বলতেছো? পাকিস্তান হইছে খেলা চ্যাম্পিয়ন, এরা কেন দুবাই খেলবে? ভয় ভাইয়া পাকিস্তান যায় না? এটা অনেক লজিক আছে, বিষয়টা অনেক কারণ আছে, এগুলোতে আমরা না যাই। আরে বাংলাদেশি আমরা যে দেশকে ঘৃণা করি তার মাটিতে আমরা পাও রাখি না। সামান্য ভারত বলেছে পাকিস্তানের মাটিতে খেলবে না, সেই জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ভাড়া করেছে ভারতকে খেলানোর জন্য। তাহলে একবার ভাব, মন দিয়ে একটু ভাব, ভারতের দাম কত গোটা বিশ্বর কাছে। একবার ভাব ভারত কোন পজিশনে আছে। ইন্ডিয়াকে হারাতে, নিউজিল্যান্ডকে সাপোর্ট করতে বাংলাদেশের এই দাদা মানে কঠিন চ্যালেঞ্জ জানিয়েছে ভাই। অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে বাংলাদেশ কখনোই ভারতের সঙ্গে জিততে পারবে না। এই জন্য ভারতের সঙ্গে যখন যেই টিমের খেলা হয় না কেন, বাংলাদেশ তাদেরকেই নতুন করে বাপ পাতায়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাংলাদেশের ক্যারেক্টারের কোনো ঠিক নেই, বাপ বারবার পাল্টাতেই থাকে। চরিত্রটা আগে তোরা ঠিক কর, ঠিক আছে? তাহলে দেখবি বাপ পাল্টাতে হবে না। আর একটা ছোট্ট সাজেশন দিচ্ছি তোদের বাংলাদেশিদেরকে, ভারতকে বাপ পাতা, দেখবি নতুন করে বাপ পাতানোর দরকার পড়বে না, কারণ ভারত হচ্ছে একাই 100। ভারতকে দেখে সবাই ভয় পায়, ডরায়, বুঝলি? তাই ভারতকে নতুন করে বাপ পাতা, দেখবি তোদের ভালো হবে, মঙ্গল হবে, তোদের এই মাথা নিচু করতে হবে না। তাই বলছি, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।